হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, এখন বিকালবেলা থেকে স্টার্ট করছি। তো এখন বাজে হচ্ছে 4:20 বাজে। কারণ প্রত্যেক দিন তোমাদেরকে ডেলি ব্লগ দিই, তো তোমরাও দেখতে বিরক্ত হও আর আমরাও দিতেও কিন্তু বিরক্ত হই, কিন্তু কিছু করার নেই, তার জন্য আমরা দিই। তো আমি তো প্রতিদিন ভিডিও দিই না, যদিও একদিন ছাড়া 2 দিন ছাড়া এরকম করে ভিডিওটা পোস্ট করি। যাই হোক, তো আজকে একটা পুজোর বাড়ি আছে, মানে কালী পুজো আছে। তো পুজোর বাড়ি যাব, যার জন্য ভাবলাম যে সকাল থেকে ব্লগটা না করে এখন থেকে ব্লগটা স্টার্ট করি। দিলে মানে এখন থেকে স্টার্ট করব, মানে রাত্রে কি কি হবে, মানে পুজো পুরো বেরোনো থেকে শুরু করে যাওয়া থেকে শুরু করে সেখানে পুজোতে কি কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, কালী পুজো মানে তো অনেক রাত্রেবেলা 11টার সময় ঘট উত্তোলন করতে যাওয়া হবে, মানে শুনেছি। যাই হোক, আমি এখন তো আছি বাপের বাড়িতে, তো এখান থেকে যাব। রিকা এখন ঘুমিয়ে আছে আর আমার সব কাজবাজ কমপ্লিট, এখানে সব কিছু কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। শুধু রিক উঠলে তাকে খাওয়াবো, কারণ তোমাদেরকে আগের ব্লগেই বলেছি যে রিকের একটু শরীরটা খারাপ ছিল, তো এখনও রয়েছে, মানে ঠান্ডাটা বিশাল লেগেছে। জ্বরটা একটু যদিও কম, জানি না জ্বর আসবে কি আসবে না আমি জানি না, জ্বরের ওষুধ খাচ্ছে, কিন্তু ঠান্ডাটা বিশাল লেগেছে, যার জন্য শরীরটা খারাপ হলে ও এখন ঘুমাচ্ছে। অনেকক্ষণ হয়েছে ঘুমাচ্ছে, তো ওঠার সময় হয়ে গেলো নি। আমার সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছি আর আমি শুধু রেডি হবো। আগে রিককে খাওয়ানো রয়েছে, খাইয়ে তাকে ওষুধ টষুধ খাওয়াতে হবে, যার জন্য আমি এখনও রেডি হইনি। ওকে খাওয়ানোর পরে তারপরে আমি রেডি হব, তারপরে দেন বাজারে যাব, মানে তোমাদের দাদাভাই আসলে বাজারে যাব। তো ওখান থেকে হয়ে কিছু কেনাকাটা করে তারপরে যাব ওখানে, মানে আমার বাড়িতে যাব, কারণ আমার শাড়ি টাড়ি সব আমার বাড়িতেই রয়েছে। এখান থেকে সেরকম একটা কিছু পরে চলে যাব, তারপরে বাড়ি গিয়ে শাড়ি গয়না যা যা পরার পরে তারপরে আমি যাব, মানে পুজো বাড়িতে যাব। তো চলো, ইন্ট্রোটা এখন থেকে দিয়ে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ভিডিওটাকে স্কিপ করে দেখবে না, কন্টিনিউ দেখতে থাকো। এই যে আমি বাজার যাব বলছিলাম, তো আমি আর যাইনি, কারণ রিকের শরীরটা একদমই খারাপ। ওকে নিয়ে গেলে অনেকটা অসুবিধা হয়ে যাবে, তো ও কিছুতেই খেতে চাইছিল না। তারপরে ওকে কোনো রকমে রাজি করিয়ে খাইয়ে দিচ্ছি। এই যে তোমাদের দাদাভাই গেছিলো, নিয়ে এসছে, দেখো মিষ্টি নিয়ে এসছে। আর এখানে সব ফল রয়েছে। তো প্রথমে মানে যে বেতিতে করে দেওয়া হয় না, মানে একটা ঝুড়ির মতো করে দেওয়া হয়, ও ভেবেছিল ওটাতে করে দেবে। তারপরে ও তো একা গেছে, আমি যাইনি, যেহেতু ধরে আনতে অসুবিধা হবে, তার জন্য আবার একটাই দেখো, এই যে একটা নতুন ব্যাগ কিনে এই ব্যাগের মধ্যে সব রকমের ফল এর ভেতরে রেখে দিয়েছে। এই যে সব পুটলি পুটলি করে, মানে যে যা আলাদা 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 সব ফল করে এরকম পুটলি করে এর ভেতরে রেখে দিয়েছে। এই যে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে। তো এখন রিককে খাইয়েও নিয়েছি, ওকে শুধু ওষুধটা খাওয়াতে বাকি রয়েছে। ওকে ওষুধ খাইয়ে নিলে ওকে রেডি করাবো। আর আমি তো বাড়ি গিয়ে রেডি হব। বর্তমানে এই যে শাড়িটা পরে নিয়েছি, তো এটা পরে বর্তমান বাড়ি পর্যন্ত যাব। এ দেখো, রিকের এই নতুন জামাটা যে নিয়ে এসছি, বললাম একটা পুজোর দিন এদিকে একটা নতুন জামাই পরবে, তাই না? আর গরমের দিনে তার জন্য এই যে বাটি প্রিন্টের জামা, পুরো পাতলা একদমে। কিন্তু না, আমাকে মনে হচ্ছে যেন একটু ছোট হয়ে গেল জামাটাই। দেখো, এক সাইজ বড় আনলে ভালো হতো, কিন্তু বড় ছিল না। আমি ভাবছিলাম আরেক সাইজে বড় আনবো, কিন্তু ছিল না। যাই হোক, 2-4 দিন পরবে, বেশি দিন তো পরবে না। এই পাতলা জামাই গরম কদিন পরবে না, পরো। তার জন্য পরিয়ে দিলাম, আর চেঞ্জ করব না, কারণ 2 দিন আগে এনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, চিকচিক না, চকচক করছে। মেজে দিয়েছি জুতো, পরে নাও। পুজোর বাড়িতে চলে এসেছি। এই যে দেখো, এসে এই যে সব কিছু এখানে সব মেলা হয়ে পড়েছিল, মানে যারা যারা ফল টল সব নিয়ে এসে সব বসেছিল সেইভাবে। তো এগুলোকে একটু এক সাইড করে গুছিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখো, আর সবাই ঘটোত্তোলন করতে যাবে বলে একটু সাজুগুজুও করে ফেলছে তার সাথে সাথে। আর এখানে দেখো, এই যে কালী ঠাকুর, তো ঠাকুরটা এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো তোমাদের, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে দেখতে। যাই হোক, এখানে পুজোর গোছগাছই চলছিল, তারপরে এখন ঘটোত্তোলন করতে বেরোনো হবে, তার জন্য। আর এই ওই এক সাইডে রান্নাবান্না চলছে, মানে রাতের রান্নাবান্না সব এই যে দেখো এই সাইডে করা হচ্ছে। সব কিছুই এখানে রয়েছে, মানে পাট পাট করা আছে। এক সাইডে রান্না হবে, এক সাইডে খাওয়া দাওয়া হবে, তারপরে এখানে এক সাইডে পুজো হচ্ছে, আর এদের ঘরের ভিতরে যা যা থাকে সব কিছুই এখানে কিন্তু হচ্ছে। তারপরে দেখো, এই যে আমরা ঘটোত্তোলন করতে চলেও এসেছি। আমাদের এখানে মানে যেখানে ঘট ওঠে
এই যে দেখো রাত্রেবেলা এখন বাজে রাত 11টা 10:30 11টা হবে। তো টাইম ছিল তার যে এই টাইমের মধ্যে ঘর তুলতে হবে, তো ওর মধ্যেই। আর এখানে দেখো মানে যাদের ঘরে পুজো ওদের ঘরের ছেলে এইমাত্র এসে পৌঁছালো। যাই হোক এটা একটা অসম্ভব ব্যাপার। তো এই যে দেখো তারপরে এখানে আমার মা সবাই এসছে এখানে। আর এখানে তোমাদের দাদাভাই দেখো জঙ্গলে, এই যে তোমাদের দাদাভাই বাজি ফাটানোতে ব্যস্ত। আর রিক কোথায় দেখেছো তোমরা? রিক কিন্তু ওর কাকার কোলে উঠে গেছে, মানে যাদের ঘরে পুজো ওই যে বললাম ওদের ঘরে ছেলে এসছে, তো ওকে দেখেই চিনতে পেরে গেছে। ও তো মানে ওকে দেখেই তো ওর পেছন পেছন দৌড় দিয়েছে। তারপরে ও আবার ঘুরে এলো, তারপরে এই যে দেখো রিককে আসছে। আর কি বলো তো, রিক অনেক দিন পর দেখলো, তো ওর মানে প্রথমেই আমি তাকে দেখিয়ে দিয়েছি যে তোর কাকা আসছে, ও দেখেই দৌড় দিয়েছে। মানে এটা একটা সত্যি, মানে ও অন্ধকার, রাত্রে অন্ধকার এই লাইটটা যা দেখা যাচ্ছে ওতেই ও একদম দেখে নিয়েছে। যাই হোক এই যে দেখো ঘটোত্তোলন করা হয়ে গেছে, এখন আমরা রওনা দেব। তারপরে এই যে যা যা নিয়ম থাকে ওরা ওখানে সব কিছু কমপ্লিট করে তারপরে এখানে মাথায় ধুনুচি দিয়ে যেতে হয়, মানে যার পুজো ও আর মানে ওনার মা দুজনেই পুরো মাথায় ধুনুচি দিয়ে এখন যাবেন। আর আমরাও পুরো সামনের দিকে রওনা দিচ্ছি। আর লাইটটা না হলে একদমই মানে অনেকটা রাত তো, আর কালী পুজো মানেই তো রাত্রেবেলাই তো কালী পুজো হয়। যাই হোক তারপরে এখানে অনেক বাজি টাজি ফাটানো হয়েছে, তার মধ্যে থেকে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর রিক তো ভেবেছে মানে পুজোর সময় যে বাজি ফাটানো হয় কালী পুজোর সময়, ও ভেবেছে যে হয়তো বাজি ফাটানো হচ্ছে, তারপরে এইটা দিয়ে ওরা বাজি ফাটাচ্ছিল। ও দেখেছে, ও বলছে যে আমি নেব। দিয়ে তারপরে ওকে দেওয়া হলো যে একটু তুমি ধরো। এই দেখো কি করছে, পুরো উপরের দিকে করে দিচ্ছে। যদি চোখে পড়ে যায় মনের মধ্যে ভয় তো সবসময় থাকে, তাই না? যাই হোক এই যে রাত্রেবেলাটা কোনো রকম কেটে গেছে। এখন সকালবেলা এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো ভয়েসটা দিয়েছিলাম তার কারণ গান বাজলে বলে আমাকে ডবল করে ভয়েস দিতে হলো, আর কথাও বলতে পারছিলাম না। যাই হোক রাত্রেবেলা আমি এসে ঘুমিয়ে গেছিলাম, অনেক রাত করেই ঘুমিয়েছি। তোমাদের দাদাভাই একদমই ঘুমায়নি, তোমাদের দাদাভাই রাতে ওখানে ছিল, আর আমরা সে এখানে বাড়িতেই ঘুমিয়ে গেছিলাম। আর এখন দেখো ঘরে তালা টালা লাগিয়ে দিয়েছি, এখন সবাই চলে গেছে ওদের বাড়িতে। তো এখন আমি যাব, আমি গেছিলাম দুধ আনতে, তো দুধটা তো আনতেই হবে, তো দুধ এনে রেখে তারপরে এখন আমি যাব, বেরিয়ে যাব। সকাল সকালই স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন ওদের বাড়িতে যাব। সকালে স্নান করে গেছিলাম, গিয়ে ওখানে একটু লেগে টেগে তারপরে এসেছিলাম আবার। কালী ঠাকুর তো সকাল সকালই ভাসান হয়ে গেছে, সেটা আমরা দেখতে পাইনি, কারণ পুজোর শেষেই ঘট ভাসিয়ে দিয়েছিল, তারপরেই ঠাকুর ভাসিয়ে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এই যে দেখো এই যে মদন মোহন ঠাকুর আসবেন বলে, তো এখানে সকাল সকালই ঠাকুরটা ভাসিয়ে দেওয়া হয়েছে, তার কারণ এখানে আরেকজন ঠাকুর আসবেন তার জন্য। তো যাই হোক এই ঠাকুরটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে পাশে একজন মানে যারা আমার ব্লগ দেখো তারা কন্টিনিউ তারা জানো অবশ্যই যে ঠাকুর পাশের ঘরে যে ঠাকুর পেয়েছিলেন এটা ওনাদের ঘরেরই ঠাকুর।